শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি বাড়ি এসেছি, কালকে বাবার বাড়ি ছিলাম। তো ওখানে ঈদ করেছি, তোমরা জানো। আমার ছেলে ওখানে ছিল, ছেলেকে নিয়ে বাড়ি এসেছি কালকে। তো এত কষ্ট হয়েছে, তো কি বলবো তোমাদের। তো কিছু ছিল না, তোমার দাদা এমনি বাজার করেছে সকালবেলা, সেগুলো রান্না করার জন্য। আর এখানে আমি ছেলের খাবার এনে দিয়েছি, কাঁদছিল বলা। তো দেখো একটা চোখ এনে দিয়েছি, চোখের মতো। ও দেখো চোখের মতো করছে, দেখাচ্ছে। তো ওটা খেতে খুব সুন্দর লাগে। তো ওটা 5 টাকা নিয়েছে। আর গ্যাস তো নেই, তো কি আমার ছেলে বলছে চা খাবো। তো গ্যাস নেই, আমি কি করে চা করবো? আমার এত গরম হচ্ছে আর আমার ঠান্ডা লেগেছে, মানে কিছু ভালো লাগছে না। তো ছেলেকে বিস্কুট এনে দিলাম, তো বললাম যে বিস্কুট ভিজিয়ে খাও বাবা। তো আমিও খাবো, ও খাবো, ওকে বিস্কুট ভিজিয়ে খাইয়ে দেবো, দেখি ও স্কুল যায় কি। এত গরম পড়ছে, স্কুল না পাঠানোই ভালো, কারণ আমার ছেলে গরম সহ্য করতে পারে না। তো আমি রাত্রে বাড়ি এসেছি, এসে কি করেছে, আমি খাটের যে থাকে তোষক থাকে, আমি ওইটা কি করেছি, ওসব সব তুলে ফেলেছি। খালি পঞ্চটা রেখে ওটা তুলে ফেলেছি, গদিটা। তারপরে একটা কাঁথা পেতেছিলাম, কাঁথাটাতে হিসু করে দিয়েছে আমার ছেলে, কারণ সারা রাত আমার স্বাদ ছিল না। আর এত গরমের মধ্যে ও পানি খেয়েছে অনেক কবার, আমার শাশুড়ি পানি খাইয়েছে, ওর জন্য হিসু করে দিয়েছে। তো আমি কাঁথাটা কেচে দিয়েছি, তো কাঁথাটাই পাতবো আবার। এখন আপাতত খালি আছে, তো আমরা দুজনা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো কালকে আমি বাড়ি এসে কিচ্ছু খাইনি, বাবার বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, আর আমি কিছু খাইনি। আমার ছেলে বাড়ি এসে তবুও ঠাকুমার কাছে ভাত খেয়েছিল। তো দেখো কাঁথা মাথা কিচ্ছু নেই, আমি সব ফেলে দিয়েছি। আর এত গরম, এত গরম, কি বলবো, রোদে মানুষ মরে গেল। তো গরমে মানুষ হার্ট ফেল করে মরে যাবে এরকম ভাবছি আমি। কালকে কি কষ্ট করে বাড়ি এসেছি যে কি বলবো তোমাদের। তো কি রান্না বান্না করবো এখন চিন্তা হচ্ছে। তো বাবার বাড়ি থেকে তো মাংস এনেছিলাম, তো মাংস আজকে রান্না করে কি ডাল করে কি শাক করে, যাই হোক একটা হবে, দেখি কি করি। তো আমার ছেলে বলছে দেখো টপি, টপি মাথায় দিয়েছি, তুমি একটা দাও। তো আমাকে বলছে মাথায় দিতে। তো আমার হাত কেটে গেছে, আমার হাত বিশাল জ্বালাতে করছে। তো বটিতে আমার হাত কেটে গেছে। তো দেখো আমার ছেলে মানে অনেকদিন ছিল স্কুল যেতে চাচ্ছিল না, জ্বালাতনা করছে। আমি বলছি বাবু স্কুলে চলো। তো স্কুলে পাখা লাগিয়েছে, এখন তবু হাওয়া হচ্ছে। একটা পাখা লাগিয়েছে একটা, তো 50 টাকা করে নিয়েছে সব মায়েদের কাছ থেকে। তো দেখো আমাদের ঘরের অবস্থা কি, কারণ আমি বাড়ি ছিলাম না। আর মানে ওর বাবা, তোমাদের দাদা ভাই কি করবে ও। তো দেখো এখানে বাসন আছে কটা, আমি খেয়েছিলাম, ভাত তো খেতে পারিনি কালকে রাত্রে, আমি খেয়েছিলাম। আর এই দেখো এটা আমার শাশুড়িদের ঘর। দেখো ফ্রিজে সব তরকারি মরকারি আছে, ভাত মাটা আছে, আমার শাশুড়ি বলছে খেয়ে না, আমি তো খাইনি। এখানে আছে শাক ভাজা, আর তলাটা আছে মাংস ভাজা আছে। আর এখানটায় কি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি আছে। আর এইসবগুলো দেখো মাংস আছে, খাসি মাংস এগুলো। এখানটায় আছে খাসি পা, আমার ছেলের জন্য দিয়েছে আমার মা। আর দেখো এখানে সব আছে এখনো। তো দেখি আজকে রান্না করতেও পারি না করতেও পারি, এত গরমে খেতে ভালো লাগছে না, এসব খেলে শরীর খারাপ করবে আরো বেশি। তো আমার ছেলে একটা কি ফেলে দিয়েছে, তাই বলছে চুপ চুপ, তো আমাকে চুপ করতে বলছে। তো আমি ঘরে ছিলাম, আমাকে দরজা দিয়ে দিচ্ছিল, আমি বলছি আমাকে দরজা দিয়ে দিলে আমি কি করে বার হবো। তো চলো ঘরে গিয়ে কাজ কাম করে নিই। তোমার ছেলে আবার বিস্কুট খেতে বসেছে, ওই দেখো। আর দেখো তো ঘরের কি অবস্থা। তো আমি তো দুপুরবেলা নিচে শুয়ে থাকি, ঘরের নিচে এত কষ্ট হয়। তো দেখো বাবার কাছে কি এনেছিলাম, তাড়াতাড়ি করে আমি পেঁয়াজ এনেছিলাম, এই দেখো অনেকগুলো পেঁয়াজ এনেছি। আর মানে আলু এনেছি, আর এগুলো তো আমার দাদাভাই নিয়ে এসেছিল। আর আলু, আমি ভাবছি গিয়ে রান্না টান্না করতে হবে। তো বাবা এত
ঠান্ডা লেগেছে আর শরীর খারাপ, মাথা টাথা কত যন্ত্রণা হচ্ছে, ওই জন্য আর রান্না টান্না আমি করতে পারিনি। তো আমরা এখানেই শুয়েছিলাম, কিচ্ছু পাতিনি এত গরমে। তো আমার মাথা এরকম যন্ত্রণা হচ্ছে, আজকে ডাক্তার বাড়ি যেতে হবে সন্ধ্যাবেলা। তো একবার বিকেলবেলা গেছি, তো ডাক্তার আসেনি। তো দেখো আমি বাসন টাসন সব মেজে নিয়েছি, এখন দুপুরবেলা। তো আমি ওদিকে রান্না হচ্ছে, আর এই যে কি করছে তোমাদের দাদাভাই দেখো কলা এনেছে, আর দেখো সব ঘুমিয়ে আছে। তোমাদের দাদাভাই খালি গায়ে ঘুমিয়ে আছে, আর আমার ছেলে চান করে দিচ্ছে, প্যান্টটা গেঞ্জি কিচ্ছু পরেনি। তো আমি প্রেসার কুকারে একটু মাংস বসিয়েছিলাম শাশুড়ি মানে এতে গ্যাসে, আমাদের তো গ্যাস ফুরিয়ে গেছে, তো আমি গলিয়ে নিয়েছি। তো আমি আবার তোমাদের দাদাভাই বলছে কড়াই দাও, কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া, ওটাতে নাড়া যাচ্ছে না। তো আমি আবার নাড়িয়ে দেখো, এই চুলোটার জন্য এখন আমাদের খাওয়া হচ্ছে না, তো খাওয়াও হতো না। দেখো চুলোটা এত সুন্দর জলে, কি বলবো তোমাদের, আমাদের কাছে কিরকম লেবু হয়েছে দেখেছো। তো মাংসগুলো কত বড় বড় পিস, দেখো দেখো আলু টালু সব গলে আছে। এই দেখো এটা খাসির মাংস, আর এদিকে আইসক্রিম আলা এসেছে। তো চলো রান্না টান্না করে আবার তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে। কত রোদ, আমার ছেলে তো কিছু পরেনি, এত গরম। আর এটাই মাংস ছিল, আমি বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর মানে এখানকার থেকে আমার ওখানে ভালোই মানে আনন্দ হয়েছে, এখানে ঈদে সেরকম আনন্দ হয় না। বাপের বাড়িতে বেশ ভালো আনন্দ হয়েছে, তো আর মনে হচ্ছে যাওয়া হবে না। তো দেখো চোখ মুখ থেকে বুঝতে পারছো কেমন হয়ে গেছে। তো ওখানে গিয়ে মেহেন্দি পরেছিলাম, চায়না মেহেন্দি, তো সব উঠে গেছে। এত গরম, এখানে বসে বসে রান্না করছি, শাশুড়ি মার ওখানে গেছি, বাবা গরমে পচে যাচ্ছে। উনি কি করে ওখানে রান্না করছে কি জানি, আমি জানি না। তো চলো রান্না বান্না করে নিই, আবার খেতে হবে। তো আমার ছেলে ছাগল বাচ্চা নিয়ে খেলা করছে, ওই মুসলমানি দিয়েছে বোধহয়। তো আমার ছেলে গিয়ে চটকাচ্ছে ওদের। তো দেখো কিচ্ছু আমি বলতে পারছি না, এত গরম। আমার ছেলে দেখো আমার আদর করছে কেমন। তো দেখো চোখ টিপি আমার ধরে গেছে, আমি চোখ খুলতেই পারছি না। তো আমার ছেলে কার মতো হয়েছে দেখো তো, আমার মতো না, ওর বাবার মতো। সবাই তো বলে ওর বাবার মতো, আমার মতো তো হয়নি আমার ছেলে। এই দেখো দেখেছো, আমার মতো হয়নি আমার ছেলে। যাও ঘরে যাও, রোদ দূরে। তো আমার ছেলে বলছে সাবস্ক্রাইব করে দাও। ওই দেখো, তো তোমাদের সঙ্গে কি বলছে দেখো, টাটা করছে, সাবস্ক্রাইব করছে, ফোন দিচ্ছে তোমাদের। তো ছেলেটা টাক বানাবো এবারে। তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে, এখানে শাক ভাজি ছিল একটুখানি, তো ভাত খোলা হয়ে গেছে সব। ছেলেকে ডাকছি, একটু ফোনটা নিয়েছি বলে দেখো আমার কোলে শুয়ে পড়েছে, তো তিনজনের ভাত খুলে নিয়েছি। তো দেখো ছেলে বলছে পানি খাবে, তো পানি খেয়ে খেয়ে বাবা অস্থির হয়ে যাচ্ছে আমার ছেলেটা। আমার কষ্টই হোক, কিন্তু আমার ছেলেটার কষ্ট হোক এটা আমি চাই না। তো বাবা একটা পাখা চলে ঘরে এখন, আগে চলতো দুটো, এখন একটা চলে, কারণ স্ট্যান্ড পাখাটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে তার ছিঁড়ে গেছে। আমার দাদা আবার বলছে তোমার দাদা হয়তো রাতের বাড়ি থাকে না, তো গ্যারেজেও করে না, তো আমাদের এত কষ্ট হয় রাত্রেবেলা কি বলবো। তো দেখো এখানে লাল লাল করে মাংস রান্না করেছি আলু দিয়ে, কারণ তোমাদের দাদা ভাই মাংসর আলু খায়, আর আমার ছেলের মাংসর আলু লাগে, কারণ ধুয়ে মাখিয়ে দিই ভাতের সঙ্গে, ওর জন্য। চলো খাওয়া শুরু করি আমাদের। ওদের ডাকছি আসছে না, আমার ছেলে তো বাইরে পালিয়ে যাচ্ছে আবার। গরমে বিশ্বাস করো আমাদের ঘরে থাকাই যাচ্ছে না, এত গরম। আমি তো ভাবছি এই গদিটাও তুলে ফেলেছি, এবার এটাও তুলে ফেলবো। তো সন্ধে হয়ে গেছে, দেখো আমি বাসনও মাজতে পারিনি,
বাইরে বসেছিলাম। ওখানে আমার ছেলে আর দুটো মানে শাশুড়ির মেয়ে খেলা করছে, তো ওষুধ দিয়েছে, আমি তার ওষুধটা খেয়ে নিই। তোমরা তারা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছেলে এসেছে, বলছে ওষুধ খাও, আমি বলছি না। তো চলো ওষুধটা খেয়ে নিই। এইসব আর এইটুকুনি ওষুধ নিয়েছে তো 80 টাকা নিয়েছে। তো চলো আবার কালকে দেখা হবে তোমাদের